আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কিয়া শারাইয়ার 12তম দর্সে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব সেহের বা জাদু সম্পর্কে। সেহের বা জাদুর কিছু অ্যাসপেক্ট, সম্পদ ও ব্যবসায় ক্ষয়ক্ষতির জাদু, বিষণ্ণতার জাদু। আমরা আলোচনা করব ইনশাআল্লাহ যে সম্পদ ও ব্যবসায় ক্ষয়ক্ষতির জন্য আদৌ কোন জাদু করা হয় কিনা, হলে তার প্রভাবটা কিভাবে আসলে পড়ে। ব্যবসায় লস হলেই যে আমাদের সমাজে বিভিন্ন মানুষ কবিরাজদের কাছে দৌড়ায়, গিয়ে তাবিজ নিয়ে আসে, তারপরে পাথর পরা নিয়ে আসে, ঝুলানোর জন্য বিভিন্ন কিছু নিয়ে আসে, এটার কতটুকু ভিত্তি আছে, এবং যে কুসংস্কারগুলো, যে বিশ্বাসগুলো আমাদের মধ্যে প্রচলিত আছে সবই সত্য কিনা। কুসংস্কার তো সত্য হবে না, সেগুলো কি কি, মানুষকে দাওয়া দেওয়ার জন্য, নিজেকে বিরত থাকার জন্য সেই বিষয়গুলো যেমন জানতে হবে, এবং জাদুর প্রকৃতিটা এখানে আসলে কিভাবে কাজ করে সেটা আমাদেরকে বুঝতে হবে। তো যারা আমাদের সাথে আছেন সকলকে শুভেচ্ছা, আহলান সাহলান। আমরা ইনশাআল্লাহ এই দার্সে আলোচনা করব সম্পদ বা ব্যবসায় ক্ষয়ক্ষতির জাদু, সম্পদ বা ব্যবসায় ক্ষয়ক্ষতির কারণ, সম্পদ বা ব্যবসায় জাদুর নামে যা চলছে সমাজে, সম্পদ ও ব্যবসায় ক্ষয়ক্ষতিতে করণীয়, বিষণ্ণতার জাদু। আসলে সম্পদ ব্যবসায় ক্ষয়ক্ষতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে কি বলেছেন, এটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি এই বিষয়টা বুঝতে পারি, ক্ষয়ক্ষতি সম্পর্কে কোরআনের বর্ণনা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ কি, তাহলে এই জাদুর বিষয়টা বোঝা আমাদের জন্য একটু সহজ হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তোমাদেরকে যাচাই করি কিছু ভীতি, কিছু ক্ষুধা এবং সম্পদ ও যান ও ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে, তবে যা ধৈর্যশীল তাদেরকে তুমি সুসংবাদ দাও। সূরা বাকারার এটি আয়াত। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত। সুতরাং এই আয়াত থেকে আমরা জানতে পারলাম সম্পদের, ব্যবসার ক্ষয়ক্ষতি, সম্পদ বাড়ে কমে, ফসল বাড়ে কমে, এগুলো সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। তিনি সম্পদের মাধ্যমে আমাদেরকে পরীক্ষায় ফেলেন যে আমরা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হচ্ছি নাকি আল্লাহর আহ, প্রতি আস্থাশীল হয়ে আমরা সবর করছি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যখন আমাদের কেউ পার্মানেন্ট একটা জবের চিন্তা করছে, জবে চিন্তা করার পর সে কোনো একটা জবে ঢুকছে, ঢোকার পরে সেখানে সে দেখছে যে তাকে নাফরমানি করতে হচ্ছে, কিন্তু সে পার্মানেন্ট জব হিসাবে কল্পনা করে সে কিন্তু সেই নাফরমানিটা সে করছে জবটাকে টিকিয়ে রাখার জন্য। এটা পুলিশ প্রশাসন বলেন, অ্যাডমিনে বলেন, একজন অ্যাডমিন অফিসারের কি কাজ থাকে, সে যা কিছু বাস্তবায়ন করছে, যে পলিসিগুলো বাস্তবায়ন করছে, সবই কি কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ? না। তবু সে কেন করছে? কারণ হলো এটা তার পার্মানেন্ট জব, এখানে তার একটা স্ট্যাটাস আছে। তো এই যে পার্মানেন্ট জব বলতে আসলে কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষয়ক্ষতি পরীক্ষা নেবেন, আপনার পার্মানেন্ট জব, এখানেও আপনার পরীক্ষা, যে আপনি জবকে ছেড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে প্রাধান্য দিতে পারছেন কিনা। একজন পুলিশ, সে যা করে সমস্ত কাজই কি সে দিনই কাজ করে? না, সম্ভব না। এখানে অনেক ধরনের পলিসি থাকে, যে পলিসির সাথে ইসলাম যায় না, সেখানে সে বাস্তবায়ন করছে। সে কেন? কারণ হলো যে পলিসিটা বলছে। উদাহরণস্বরূপ জাস্ট নর্মাল একটা নমুনা আমি দিই। আপনি পুলিশেও গেলেন না, অ্যাডমিনেও গেলেন না, আপনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিবার পরিকল্পনায় আপনি জব পেলেন। তো আপনাকে বলতেই হচ্ছে এই কথা, এক সন্তানের, দুই সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। তাহলে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান বেশি গ্রহণের কথা বলেছেন, হ্যাঁ, কেউ অসুস্থ, সেটা ভিন্ন জিনিস। একটা বাচ্চা ছোট, কিছু বিরতি প্রয়োজন, সেটা ভিন্ন জিনিস। এছাড়া যেখানে রাসূল সন্তান বেশি গ্রহণ করতে বলেছেন, সেখানে এই কথা আমি কি করে বলি, আমি কি করে কথা বলি যে দুই সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়? আমি কোন স্পর্ধে, এই স্পর্ধা আমাকে কে দিল? বুঝতে পেরেছি? আমি বলছি না এই কথা বলা যাবে না, এটা কুফরি, আমি সেটা বলছি না। আদবের জায়গা থেকে আমরা চিন্তা করি। ঠিক একইভাবে অনেক ধরনের বিষয়, এটা জাস্ট একটা নর্মাল, একদম সিলি একটা উদাহরণ দিলাম, যার চেয়ে সাধারণ উদাহরণ হতে পারে না। একজন পুলিশকে, তাকে পাহারা দিতে হচ্ছে কোথায়? প্রজা মণ্ডপ, ওখানে তাকে পাহারা পালন করতে হচ্ছে। তারপরে তাকে এ ধরনের বিভিন্ন জায়গায় তাকে দায়িত্ব পালন করতে হচ্ছে, যেই দায়িত্ব পালন করা একজন মুসলিমের দায়িত্ব না। একজন পরের কথা বলেছে, তাকে গ্রেফতার করতে হচ্ছে,
তার বিরুদ্ধে রায় দিতে হচ্ছে। হ্যাঁ, তো এই জাতীয় অনেক কিছু বিষয় চলে আসে যেখানে আপনার মুখে আপনার সামনে এই পরীক্ষা চলে আসবে। এখন কি আমি আমার জবকে টিকিয়ে রাখবো, আমি আমার এই সম্পদের দিকে তাকাবো? জব কি সম্পদ, মাস শেষে আপনি একটা মোটা অঙ্কের স্যালারি পাচ্ছেন, নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রাধান্য দিয়ে আপনি জবটা ছেড়ে দিবেন? ভোটের প্রশ্নে আসেন, যে ভোট হচ্ছে কেন? জনগণের প্রতিনিধি সংসদে যাবে, তারা কি হবে? লেজিসলেটিভ বডি। হ্যাঁ, তো তাদের কাজ হলো আইন প্রণয়ন করা, অর্থাৎ জনগণের প্রতিনিধি হিসাবে তারা সংসদে যাচ্ছে, জনগণের পক্ষ থেকে তারা আইন প্রণয়ন করবে। যেহেতু তারা জনগণের প্রতিনিধি, সুতরাং এটা হলো জনগণের শাসন, এটাই হলো গণতন্ত্র। তো কোরআনের রুল থাকতে অন্য রুল প্রণয়ন করা তো কুফরি। তো তাহলে ওখানে গিয়ে যারা আইন প্রণয়ন করছে তারা কুফরি করছে, স্পষ্ট কুফরি করছে। আপনি ভোট দিচ্ছেন, যারা ভোট দিচ্ছেন তারা সেখানে সহায়তা করছেন, একই কাজে আপনি পাঠাচ্ছেন, তারা আপনাদের হয়ে কাজ করছে, দুজনই সমান। পার্থক্য হলো সে মাস শেষে একটা বেতন নিচ্ছে, একটা সম্মান পাচ্ছে, সে একটা গাড়ি পাচ্ছে, একটা এসএসএস নিয়ে ঘুরছে, সবাই তাকে স্যালুট দিচ্ছে, আপনাকে দিচ্ছে না, এই তো পার্থক্য। কিন্তু আইনের ক্ষেত্রে সমান। তো আপনাকে সেখানে জবের জন্য আপনাকে ডিউটি পড়লো, সেই ডিউটি আপনি পালন করছেন। তাহলে আপনি কিসের ডিউটি পালন করছেন আপনি বলেন তো? সুতরাং যদি আপনি সম্পদকে প্রাধান্য দেন, আপনার অর্থকে প্রাধান্য দেন, তাহলে আপনি এখানে জব করবেন। আর যদি অর্থকে প্রাধান্য না দেন, আপনাকে জব ছেড়ে দিতে হবে। সোজা সাপটা হিসাব। দেশের ভালোবাসা, অমুক ভালোবাসা, তমুক ভালোবাসা, সব হলো কচু, এটা সব হলো বুলি। কারণ হলো যে আপনি সম্পদ নিয়ে তো চলছেন, চাকরি ছাড়ার ক্ষেত্রে সেই প্রশ্নটাই আসবে। ঠিক একইভাবে ইমামের ক্ষেত্রেও সেই প্রসঙ্গটা আসতে পারে। আপনি সত্য কথা বললে আপনার চাকরি থাকছে না, বলছেন কিনা? তো সর্বক্ষেত্রে পরীক্ষা, ফল ফসলের ক্ষেত্রে পরীক্ষা। অর্থাৎ এমন কোনো আর্নিং সোর্স নেই যে সোর্সে আপনার রিস্ক নেই। যেখানে রিস্ক নেই সেটা বৈধ কোনো সুযোগ নেই। পার্মানেন্ট জব, কোনো রিস্ক নাই, কোনো হারামের দিকে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, তাহলে বুঝবেন যে আপনি অলরেডি হারামে পড়ে গেছেন, অলরেডি হারামে পড়ে গেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ এটা, ফল ফসলের ক্ষতি রোধ করার কারো কোনো অধিকার আছে বা কোনো ক্ষমতা আছে? নাই। যারা কাজ করছে, বিল্ডিং নির্মাণ করছে অথবা কনস্ট্রাকশনে কাজ করছে, ডেভেলপমেন্ট সেক্টরে যারা কাজ করে, যে কোনো সময় তাদের জানে ঝুঁকি আসতে পারে। যারা আর্মিতে কাজ করছে বা ইত্যাদি জায়গায় যারা জব করছে, ইসলামিক কান্ট্রি হোক ইসলামিক কান্ট্রি না হোক, সবাইকে কিন্তু জানের রিস্ক নিয়ে, সম্পদের রিস্ক নিয়ে কাজগুলো করতে হয়। যেখানে রিস্ক নাই সেটা তো সুদ ভিত্তিক লেনদেন, যে ক্ষয় হোক লাভ হোক সব যাবে যে করছে তার উপর দিয়ে, আপনি শুধু লাভটাই নেবেন, লসে কোনো ভাগিদার হবেন না। সুতরাং এই বিষয়টা মাথায় রাখতে হবে, সম্পদের ক্ষয়ক্ষতি মানে জাদু নয়, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাহ। আপনার লাভ হবে, আপনার লোকসান হবে। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ কোনো নিয়ামতকে পরিবর্তন করেন না, তিনি কোন জাতিকে দিয়েছেন যতক্ষণ না তা নিজেদের অবস্থা পরিবর্তন করে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সেটা মন্দ হোক কিংবা সেটা ভালো কিছু হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত যে পরিবর্তন হচ্ছে, বুঝবেন এখানে আপনার কোনো না কোনো হাত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অথবা আপনি কোনো গুনাহের মধ্যে আছেন, আপনি যতক্ষণ না নিজেকে পরিবর্তন করছেন, পদক্ষেপ দিচ্ছেন, ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই পরিবর্তন করবেন না এই অবস্থা। সুতরাং গুনাহ থেকে বাঁচতে গেলে যেমন প্রথমে নিজের মাঝে পরিবর্তন আনতে হবে, ঠিক একইভাবে কোনো একটা ভালো কাজ যখন আপনার থেকে ছুটে যাচ্ছে, তার মানে আপনি শুরু করেছেন এটা। ব্যবসার ক্ষেত্রে সে একই বিষয় প্রযোজ্য। আপনার লস হয়েছে, এর মানে এই নয় যে আপনাকে অন্য মানুষের জাদু করে আপনার লসের সম্মুখীন করেছে। এটাই হওয়া উচিত যে এই আয়াত অনুযায়ী যে আপনি যেভাবে যেভাবে আপনার ব্যবসা করলে লাভ হওয়া উচিত ছিল সেভাবে করতে পারেননি। সেখানে একটা ব্যবসায় সফলতার জন্য পলিসি প্রয়োজন, সঠিক পলিসি। তারপর হলো সঠিক প্ল্যান প্রয়োজন। আপনি পলিসি করেছেন, আপনার কোনো প্ল্যান নেই বাস্তবায়নের, ইমপ্লিমেন্টের কোনো প্ল্যান নেই, আপনি বাস্তবায়ন করতে পারবেন না। আপনার পলিসি আছে, প্ল্যান আছে, কিন্তু আপনি অলস টাইপের, ফজরের পরে ঘুমান, ঠিক মতো শ্রম দিচ্ছেন না, ঠিক মতো খুলছেন না, ঠিক মতো বন্ধ করছেন না, মানুষ এসে আপনাকে পাচ্ছে না, এবং হার্ড ওয়ার্ক আপনি করতে পারছেন না, তাহলে আপনি তো লাভবান হতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মার বারাকা ফজরের পরে। আপনি ফজরের পর ঘুমাচ্ছেন, কি করে আপনি ব্যবসা আশা করতে পারেন? আপনি কারণ বাজারে যান, আপনি যেসব জায়গায় আড়ত আছে যান, দেখবেন যে সারা রাত জেগে জেগে মানুষ কাজ করছে, ফজরের আগে তাদের ঘুম ভেঙে যাচ্ছে। যারা ব্যবসায়ীরা
পাইকারি কিনে আনছে, ফজরের পর পর চলে যাচ্ছে, ফজরের আগে যাচ্ছে, কে সালাত কাজা করছে কে পরে করছে সেটা ভিন্ন জিনিস, কিন্তু বারাকা এই সময়টার মাঝে নিহিত রয়েছে। আর যে ফজরের আগে উঠতে পারে, শ্রম দিতে পারে, ঘুমকে কাজা করতে পারে, সেই ব্যক্তির রিজিকে তো টেনশন করতে হবে না। তার একটা ব্যবসা লস গিয়েছে, সে অন্য কিছু করবে, সে বসে থাকবে না। সুতরাং যে হার্ড ওয়ার্ক করতে পারে তার রিজিক ইনশাআল্লাহ থেমে থাকবে না, যদি না কোনো বিপদ আপদ বা কোনো মহামারী চলে আসে, যেমন করোনা। যতই পরিশ্রমিক হন না কেন আপনি, আপনাকে ঘরের মধ্যেই থাকতে হচ্ছে, বিষয়টা এরকম। যাই হোক, সম্পদ বা ব্যবসায় ক্ষতির জাদু। শয়তান তোমাদের আরেকটা আয়াত আমরা দেখছি, তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীলতা নির্দেশ দেয়, পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের সুসংবাদ দেন। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। সুতরাং এই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল, এই যে জাদু করা হয়েছে, মনে হয় এই করা হয়েছে, এই করা হয়েছে, এখন কবিরাজের কাছে যেতে হবে, এটা আনতে হবে, সেটা আনতে হবে, বুঝবেন যে এটা হলো শয়তান আপনাকে ভয়গুলো দেখাচ্ছে। কারণ হলো যে আপনার ইমানকে সে দুর্বল করতে চায়। দারিদ্রের ভয় কেন দেখায়? সে ইমানকে দুর্বল করতে চায়, দরিদ্রতার ভয় দেখায় আর অশ্লীলতার নির্দেশ দেয়। অশ্লীলতা, যখন কেউ অশ্লীলতায় ভোগমত্ততায় নিমগ্ন হয়ে যায়, তখন তার সমস্ত আমলে শিথিলতা চলে আসে, সমস্ত আমলে তার শিথিলতা চলে আসে। সুতরাং এই দুইটা জিনিস, দারিদ্রের ভয় করা যাবে না, দুই হলো অশ্লীলতার কাছেও যাওয়া যাবে না, অশ্লীলতার কাছেও যাওয়া যাবে না। ওলা তাকরাবুল ফাহিশা, তোমরা অশ্লীলতার কাছেও যেও না। যখন এই দুইটা গুণ আমরা মানব, তখন আমাদের কাছে বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে। তো সেজন্য আমরা এই সমস্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলছি, সম্পদ বৃদ্ধি বা লোকসানে জাদুর প্রত্যক্ষ কোনো হাত নেই। সরাসরি জাদু করে সম্পদ বন্ধ করা, ব্যবসায় ক্ষতি করা, এটা জাদুর কাজ না। জাদুর মাধ্যমে সম্পদ ক্ষয়ক্ষতি এটা ইনডিরেক্টলি করা হয়। সেটা কিভাবে করা হয় ইনশাআল্লাহ আমরা আলোচনা করছি। যারা অভাব ও বিপদে যথার্থ ধৈর্য ধরবে তাদের জন্য রয়েছে সুসংবাদ। সুতরাং জাদু করা হলো কি হলো না, কি হলো না হলো, এইভাবে হয় হতাশ না করে অমুকের কাছে তমুকের কাছে না গিয়ে আপনি ধৈর্য ধারণ করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদে আপনাকে কি নির্দেশনা দিচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়ে গিয়েছে, যারা ব্যবসার ক্ষেত্রে পূর্বে সফল হয়েছে সেই সমস্ত উদ্যোক্তাদের কথা শুনুন, তাদের লেকচারগুলো শুনুন, তাদের নিদর্শনগুলো দেখুন, নির্দেশনাগুলো অনুসরণ করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাগুলো অনুসরণ করুন, কোরআনের কথাগুলোকে মানুন। তাহলে একদিকে কোরআন এবং সুন্নাহ সামনে থাকার কারণে আপনি নাফরমানের দিকে যাবেন না, কোরআনের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়ে নেবেন। অপরদিকে যারা উদ্যোক্তা রয়েছে তাদের যে ভুল কথাগুলো আছে সেগুলো আপনি বুঝতে পারবেন, সাথে সাথে তাদের থেকে আপনি পলিসি, কিছু প্ল্যান, কিছু হার্ড ওয়ার্কের কিছু পাবেন, মোটিভেশন পাবেন। আর এবার আসি আমরা সংক্ষেপে বললে, সম্পদ ব্যবসায় ক্ষয়ক্ষতি আসলে কেন হয়? শুধু কি জাদুর কারণে না। সম্পদ হালাল না হওয়া, আপনার সম্পদ হালাল না, যে পুঁজি নিয়ে আপনি ব্যবসা করছেন এটা হালাল না, অথবা আপনার ব্যবসার সিস্টেম হালাল না, আপনি ব্যবসা করতে নেমেছেন সিডির ব্যবসা, হ্যাঁ, তো এখানে জায়েজ না জায়েজ কত ধরনের সিডি এখানে আপনি বিক্রি করছেন, গানের সিডি বিক্রি করছেন, তো আপনার ব্যবসার পদ্ধতিটাই হারাম, অথবা আপনার পুঁজি হারাম, বাবা ঘুষ খাইছে, সেই ঘুষের টাকা আপনার কাছে আসছে, সেই টাকাতে আপনি ব্যবসা করছেন, আপনি বারাকা কি করে আশা করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা না থাকা, নিজের পাপের কারণে বা অন্য কোনো কারণে, অথবা আপনি যে ব্যবসায়িক প্রতিষ্ঠানে আপনি ব্যবসা করছেন সেখানে টিভি ঝুলিয়ে রেখেছেন, এখানে পর্দা সিস্টেম নাই, এখানে নাফরমানি হচ্ছে, অহরহ মিথ্যা কথা হচ্ছে, তো আল্লাহ বারাকা নাই এখানে, তো আপনি এখানে ক্ষতি হবে না, লাভ হবে কোত্থেকে? আল্লাহর পরীক্ষা, আপনি প্রচন্ড আল্লাহওয়ালা মানুষ, আপনি সমস্ত তাকওয়া মেনটেন করছেন, এখানে কোনো গুনাহ করছেন না, আপনার সম্পদও হালাল, আপনি সাদাকাও করছেন, তবুও লস কেন? কারণ বুঝে নিন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা। পরীক্ষা তো তার কাছ থেকেই নেওয়া হয় যে পরীক্ষার যোগ্য হয়। সারা বছর যে পড়েনি তার কাছে কি তাকে কি পরীক্ষার এডমিট কার্ড দেওয়া হবে? দেওয়া হবে না। যে 2 পড়েনি তাকে কি 5 এর বৃত্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে? হবে না। এটাই হলো বিষয়, যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা, প্রিয় বান্দি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন। সম্পদ ও সময়ের সঠিক ব্যবহার না করা, সম্পদ ও সময়ের সঠিক ব্যবহার, যেটা আছে যে সময়ের 1 ফোর আর অসময়ের 10 ফোর। ফজরের পর ব্যবসার টাইম, আপনি ঘুমিয়েছেন কোরআন তেলাওয়াত করে। আমি এখনো দেখি বেশ কিছু, আমি যেখানে আছি আশেপাশের দোকানে, তার ফজরের পর দোকান খুলে তারা ওখানে বসে বসে কোরআন তেলাওয়াত করছে। মূল সময়টা শ্রম দেওয়া, সেই সময় আপনি শ্রম দিচ্ছেন না। সুদ ভিত্তিক লেনদেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হাকুল্লাহ রিবা, তিনি সুদকে ধ্বংস করবেন,
ব্যবসার জন্য আপনি পুঁজি আনছেন ব্যাংক থেকে, লোন নিচ্ছেন বা সুদে ব্যবসা টাকা খাটাচ্ছেন, তো এই টাকায় আপনি লাভ কি করে আশা করেন? হয়তো প্রচুর টাকা আসছে, মাস শেষে আপনি 1 লাখ টাকা পাচ্ছেন, কিন্তু আপনি লসের সম্মুখীন, কারণ মাস শেষে আপনার 2 লক্ষ টাকা খরচ। কেন বাড়াটা নাই? অসুস্থতা, জীবনযাপনের জন্য যে খরচ প্রয়োজন সেখানে বেশি হয়ে যাচ্ছে। তারপর সাদাকায় কার্পণ্য করা, সাদকার মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়, আপনি সাদাকা করছেন না। যখন আপনি সাদাকা করছেন না, তখন হলো অন্যের সম্পদ, অসহায় সম্পদ আপনার সম্পদের সাথে মিশে যাচ্ছে, যার ফলে আপনার সম্পদের পবিত্রতা নষ্ট হচ্ছে, সেখানে অন্যের সম্পদ মিশ্রিত হয়ে যাচ্ছে। মাস্তু শয়তান বা জিনের পরোক্ষ প্রভাব এবং অন্যান্য। মাস্তু শয়তানের কারণে বা জিনের পরোক্ষ প্রভাবের কারণে এটা হতে পারে, বা জাদুর প্রভাবে হতে পারে। যেমন জাদু, আমরা যে প্রভাবগুলো পড়েছি তার মধ্যে বিষণ্ণতা জাদু আছে, তারপরে মস্তিষ্ক বিকৃতি জাদু আছে, তারপরে সেখানে আছে এই যে আরো জাদু যে লক্ষণগুলো আছে, মাথা ব্যথা করা, বিষণ্ণ হয়ে থাকা, তারপরে একাকিত্ব পছন্দ করা, সমাজের সাথে মিশতে না পারা। যখন আপনি আপনার দৈনন্দিন কর্মকাণ্ডগুলো স্বাভাবিকভাবে করতে পারবেন না, তখন আপনি কারোর সাথে মিশতে পারছেন না, আপনি রিলেশন বিল্ড আপ করতে পারছেন না, আপনি শ্রম দিতে পারছেন না, হার্ডওয়ার্ক করতে পারছেন না, যার ফলে আপনার ব্যবসায় যেভাবে লাভবান হওয়া উচিত ছিল সেটা হচ্ছে না, আপনি লসের সম্মুখীন হচ্ছেন। তো এটা হলো অন্যভাবে জাদু করে আপনার ব্যবসায় লস করার জন্য অন্যভাবে জাদু করা হলো, যার ইম্প্যাক্ট, যার ইফেক্ট আপনার ব্যবসার উপর পড়লো। যখন আপনার এখানে লস হচ্ছে, টাকা আসছে না, ঘরে আসছেন, সন্তান আপনার কথা শুনছে না, সে এক ধরনের কথা বলছে যে অফিস থেকে স্কুল থেকে টাকা যাচ্ছে, বেতন দিতে পারছি না, আপনার স্ত্রীর প্রয়োজন পূর্ণ হচ্ছে না, ঘরে ঠিক মতো খাবার আনতে পারছেন না। তো দেখা যাচ্ছে যে যে কারণে আপনি ব্যবসা করতে পারছেন না, বিষণ্ণতা বা শারীরিক দুর্বলতা অথবা একাকিত্ব, মানুষের সাথে মিশতে না পারা, ঠিক একই কারণে আপনার পরিবারও কিন্তু এফেক্টেড হচ্ছে। এভাবে নানাবিধ কারণ এখানে সৃষ্টি হতে পারে, যে কারণে আপনার ব্যবসায় লস হচ্ছে জাদু অথবা মাস্তু শয়তানের পরোক্ষ প্রভাবে। তাহলে সম্পদ ও ব্যবসায় জাদুর নামে যা চলছে সমাজে, যেগুলো আমাদের করা যাবে না, তাবিজ ঝুলানো ঘরে চৌকাঠে, ব্যবসায়িক প্রতিষ্ঠানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল কুরসি দিয়েছে পড়ার জন্য, আউযু বিল ফালাক দিয়েছে পড়ার জন্য, নাস দিয়েছেন পড়ার জন্য, আপনি ঝুলিয়ে রাখলেন, কি ফায়দা? কোনো ফায়দা নেই। পাথর আংটি ইত্যাদি সংরক্ষণ করা হচ্ছে বরকতের আশায়, বরকত দেন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আপনার তাওয়াক্কুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সরে পাথর আংটির প্রতিস্থাপন হচ্ছে। নাজায়েজ, না জেনে না শুনে রুকিয়া সাজেস্ট করা। আমাদের অনেক ভাইরা আছে, তাদের কাছে গেলেই তারা রুকিয়া সাজেস্ট করে দেয়। সুতরাং আপনাকে তো সমস্ত বিষয় মাথায় রাখতে হবে, এটা কি জাদুর সমস্যা বা অন্য কোনো সমস্যা? তো আমরা যখন বলা শুরু করলাম যে তাবিজ কবজ বাদ দিয়ে রুকিয়া করতে হবে, এখন ওই যে কবিরাজদের কাছে মানুষ যে সমস্ত কারণে যেত, সমস্ত কারণেই সে রুকিয়া করতে চলে আসে। তার ব্যবসায় লস, সে রুকিয়া করতে আসছে। একটা মানুষের কাছ থেকে শুনেছি, সে প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ টাকা সে কি বলে শুধু হলুদের পিছনেই ঘুরেছে, ব্যবসা লস হচ্ছে জন্য। 1.5 থেকে 2 লাখ টাকা, সবাই বলে জাদু করা হয়েছে। আমি বললাম যে 1.5 থেকে 2 লাখ টাকা আপনি যেদিকে খরচ করেছেন এই পর্যন্ত, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে, এখানে 30,000 টাকা, ওখানে 40,000 টাকা, এখানে 10,000 টাকা, এই টাকা যদি আপনি শ্রম দিয়ে হার্ড ওয়ার্ক করে আপনি ব্যবসা নতুন করে শুরু করতেন, মাটি আঁকড়ে ধরতেন, আপনার ব্যবসার মাটি, আপনি নতুন করে কিছু করতে পারতেন। তো বিষয়টা এটা, পাথর আংটি ইত্যাদি সংরক্ষণ। তারপরে কি হলো যে রুকিয়া সাজেস্ট করছে, তো সব জায়গায় রুকিয়া সাজেস্ট। ইভেন আল্লাহ মাফ করুন, একবার আমাদের কাছে করেছিলেন, নক দিয়েছিলেন তিনি আমাদের কাছে রুকিয়ার জন্য। ওনার প্রবলেম হলো যে উনি সমলিঙ্গের প্রতি আকৃষ্ট। তার একজন বান্ধবী, তার বান্ধবীর সাথে তার একটা সম্পর্ক ছিল, তারপর তার বিয়ে হয়ে যায়, স্বামী বিদেশ থাকে, এখন সে বান্ধবীর সাথে থাকতে পারে না। তো সে বান্ধবীকে সে বিয়ে দিয়েছে তার ভাইয়ের সাথে। তো তার ভাইয়ের সাথে বিয়ে দিয়েছে। এখন বিয়ের পরে তাদের সম্পর্ক ছিল একটা সময় পর্যন্ত, তারপর এখন আর তার ভাবি মানে তার বান্ধবী, এখন সে আর তার সাথে সম্পর্ক কন্টিনিউ করতে রাজি না। তো সে এসেছে যে আমাকে রুকিয়া দেন, আমি শুনেছি তাবিজ কবজ ঠিক না, তাই রুকিয়া নিতে আসছি। তো নাউজুবিল্লাহ, ব্যভিচার যেখানে হারাম, সে তার চেয়ে সমকামিতায় লিপ্ত, গুরুতর অন্যায় লিপ্ত, কিন্তু সেখানে আসছে রুকিয়ার জন্য। কেন? কারণ এই সঠিক বুঝতে না থাকার কারণে। বুকে ব্যথা করছে, এরকম ব্যথা করে, ওরকম ব্যথা করে, হুট করে বলে দিচ্ছি আপনার জাদুর সমস্যা। দুঃস্বপ্ন দেখি আমি নিয়মিত, হুট করে বলে দিচ্ছি আপনার অমুক সমস্যা, আপনি এই রুকিয়া শুনুন। এটা আসলে উচিত না।
এভাবে আমরা মানুষকে ওয়াসওয়াসা সৃষ্টি করছি। কারণ জিন কি করে? জিনের কাজ হলো ওয়াসওয়াসা প্রক্ষেপণ করা, মানুষকে ভয় দেখানো, ভীতি দেখানো। এটা হলো ওয়াসওয়াসা। এই যে আপনি অনেকে জিনের আওয়াজ শুনে হাফসাফা দেখে, জিনের আশ্রয় করে কেন? কারণ সে চাচ্ছে এগুলো দেখে আপনাকে ভয় দেখাতে। তো আপনি একটা মানুষকে জিন থেকে বাঁচানোর জন্য যে কাজটা করছেন, তাকে যে হুটহাট করে রুকিয়ে দিয়ে দিচ্ছেন, তার জাদুর সমস্যা, জিনের সমস্যা বলছেন, আপনি তো একই কাজ করছেন। মানুষের অন্তরে জিন সম্পর্কে ভীতি ঢুকাচ্ছেন, ওয়াসওয়াসা সৃষ্টি করছেন। অথচ একজন রাকির কাজ ছিল জিনের আসরগ্রস্ত একজন রোগীকেও এই সাহস জোগানো, জিন তোমার কোনোই ক্ষতি করতে পারে না যদি তুমি এই কোরআনকে আঁকড়ে ধরো। তো এই সমস্ত অস্ত্রতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ভাইয়েরা। তারপরে কোনো আলিমও ভুলবশত কোরআন মাজিদ বা কোরআনের আয়াত বিশেষ ঝুলিয়ে রাখতে বলেন, তো এটা উচিত না। আসলে কোরআন আয়াতকে ঝুলিয়ে রাখার জন্য, এটা পড়ার জন্য। আচ্ছা, এখানে বারাকা হবে, কোরআনের বারাকা ঝুলিয়ে ঝুলিয়ে রাখার মাঝে নয়, বরং পাঠের মাঝে। যাই হোক, তাহলে আসলে আমাদের কি করা উচিত? কোন অবস্থাতেই তাবিজ কবজে আশ্রয় নেওয়া যাবে না। খতিয়ে দেখুন আপনার দ্বারা কোনো কবিরা গুনাহ হচ্ছে না তো, যার দ্বারা আপনার ব্যবসা বারাকা উঠে যাচ্ছে। আপনার দ্বারা কোনো ফরজ ওয়াজিব অবহেলিত হচ্ছে না তো। জীবন ধারা বদলে ফেলুন, সময়ের কাজ সময়ে করুন, বেশি বেশি কোরআন পড়ুন, বুঝে পড়ুন এবং কোরআনের সাথে জীবনটাকে নতুন করে গুছিয়ে ফেলুন। দেখবেন যত অল্প সম্পদই আছে না কেন, বারাকা আছে। ব্যবসায় যতই লসের সম্মুখীন হচ্ছেন না কেন, আপনার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা প্রশান্তি দিয়ে দিয়েছেন। এবং এই ব্যবসার ক্ষতি কি করে কাটিয়ে উঠতে হবে, কি করে ঋণ আপনি পরিশোধ করবেন, সেই ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করে দিবেন ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যা ইস্তেগফার, সালাত সালাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পাঠ করুন। জিকিরের মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে আমরা আগেও বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দান করেন। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি তোমাদের কাছে আকাশ থেকে অগণিত রিজিক তোমাদের কাছে পাঠাবেন। আলাইকুম মিদরারা, অর্থাৎ বৃষ্টি বর্ষণ করবেন, ফসল হবে, সমৃদ্ধ হবে। ঠিক একইভাবে ইমান নবায়ন করা, ইমানকে তাজা করা, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা, তাকওয়া অবলম্বন করা, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি, গ্রামবাসীরা যদি ইমান আনতো, তাকওয়া অবলম্বন করতো, তাহলে তাদের জন্য আমি আসমানের দরজাগুলো খুলে দিতাম। আসমানের দরজা, বরকতের দরজাগুলো খুলে দিতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া, তাহলে আল্লাহ রহমত নাজিল করেন। হাদিসে এসেছে যে একবার দরুদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি আশরাতান, আল্লাহ তার প্রতি 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জিকির করা, আল্লাহু আকবার পাঠ করা, জিকিরের মাধ্যমে রিজিক বৃদ্ধি পায়। অর্থাৎ এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সাহায্য চেয়ে নেওয়া। তো রুকিয়া সমস্যা হোক না হোক, জিন জাদুর সমস্যা হোক না হোক, আপনি কিছু আমল নিয়মিত করবেন। কি কি করতে পারেন? সময় পেলে নিচে দোয়াগুলো পড়ুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর কাছে ফিরে যাব, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। বিপদে ধৈর্য ধারণ করবে আর এই কথা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর হাদিস আসছে যে এই দোয়াটা পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হে আল্লাহ আজিনি ফি মুসিবাতি, আমাকে আমার বিপদে আপনি সাহায্য করুন, প্রতিদান দিন, ওয়াখলিফ লি খায়রাম মিনহা, এবং এর চেয়ে কল্যাণ কিছু আমাকে দান করুন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের অবস্থা থেকেও ভালো কিছু তাকে দান করবেন ইনশাআল্লাহ। তো এই দোয়াটি পড়তে পারেন, আপনি নিজে দোয়াটি পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি রাব্বুল আরশিল কারীম। এই দোয়া অনেক ফজিলত আছে বিপদের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া যখন তিনি বিষণ্ণ বলতে যখন তিনি দুশ্চিন্তাগ্রস্ত হতেন কোনো কারণে, তখন তিনি এই দোয়াটি বেশি বেশি পড়তেন, আপনি পড়তে পারেন। তারপরে যে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ শা'নি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, হে চিরঞ্জীব, হে সর্বনিয়ন্ত্রা, আপনার রহমতের ওসিলায় আপনার কাছে সাহায্য চাচ্ছি, আপনি আমার সমস্ত অবস্থাকে সংশোধন করে দিন এবং আমাকে আমার নিজের দায়িত্বে এক মুহূর্তের জন্য আপনি ছেড়ে দিয়েন না। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। এরকম বিভিন্ন দোয়া আছে, দোয়াগুলো আমরা পড়বো। সর্বশেষ আমরা বিষণ্ণতা জাদু নিয়ে আলোচনা করে জাদু চ্যাপ্টারটাকে আমরা শেষ করে দিতে চাই। বিষণ্ণতা জাদু কিছু সিমটম আলোচনা করছি, বাকি সমস্ত জাদুর তো কমন লক্ষণ পূর্বে আমাদের আলোচনা গিয়েছে, জাদু কি করে করা হয় এবং কি করে কাটানো উচিত সেটা নিয়ে সামনে আলোচনা করব। জাস্ট কিছু হিন্টস দিয়ে যাচ্ছি। বিষণ্ণতা জাদুর ক্ষেত্রে বিক্ষিপ্ত চিন্তা আসতে পারে, একই থাকতে ভালোবাসা, সঙ্গ এড়িয়ে চলা, চুপচাপ থাকা ও কারোর সাথে কথা না বলা, নিস্তেজ ও অনীহা ভাব, কোনো কারণ ছাড়াই ঠান্ডা সমস্যা থাকা, ইত্যাদি বিষয়গুলো বিষণ্ণতা জাদুর লক্ষণ হতে পারে। তো পরামর্শ দিব আমরা সবশেষে সূরা ইয়াসিন, সূরা ইউসুফ, সূরা মুলুক, সূরা আলম, সূরা নাসরাহ ইত্যাদি সূরাগুলো পাঠ করা। যে সমস্ত সূরা
আপনার মাঝ থেকে বিষণ্ণতাকে দূর করবে। নিঃসঙ্গতা এড়িয়ে চলুন, কারণ একই থাকলে চিন্তা আসবে, দুশ্চিন্তা আসবে। সবার সঙ্গে মিললে সেই বিষয়গুলো ভুলে থাকা সহজ হয়। সাইকিয়াট্রিস্টের পরামর্শ গ্রহণ করা, রুকিয়া সমস্যা নির্ণীত হলে নিয়মিত রুকিয়া চালিয়ে যাওয়া। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।